নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে রাত্রিবেলা, তো সন্ধ্যার পরে আর কি রাতি হয়ে গেছে। তো আজকে আমরা বানাবো মাংস পিঠা। এর জন্য আর কি যে মাংসের আয়োজন করতেছি, মাংস পিঠা। এর পাশে যে মাংস আছে তার এই যে পাশে সবকিছু বাইটে রেখে দিছি। পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, আদা বাটা, রসুন বাটা আছে, আর এই যে পাশে গরম মশলা সবকিছু আর কি বাইটে রেখে দিছি। তো আজকে আমরা মাংস পিঠা বানাবো রাত করে। তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে মাংস পিঠা বানাই। পারি আমরা বানাবো না। তো এই পাশে গুড়ি আছে, গুড়িগুলো আর কি ফ্রিজে আছিল, এর জন্য আর কি যে একটু গরম করে নিবো, মানে উইসা নিবো, নইলে আর কি পিঠা বানানোর সময় ফাইটে যাবো, মানে পিঠাটা। এর জন্য একটু গরম করে নিতেছি। খাবো না, বাবু তা কেমনে কি আগুনের তাপ আহে কি একটু একটু আহে তাই না? আহে তা পিঠা বানিবেন সে কোন গেছেন? গেছিলাম বাবা, হাইটাইলাম একটু। দোকানে না চাল উঠছে ওই যে পাতা, যে পাতার নিচে গুড়িগুলা হয়েছে, নামানো হয়ে গেছে। তো এই যে পাশে মাংস আছে, মাংসগুলা ধুয়ে রেখে দিছিলাম। তো এইগুলা এখন আর কি সিদ্ধ করে নেবো একটু। পাশে জল দিয়ে দিছি কড়াইতে, মাংসগুলা দিয়ে দিব। এ জায়গায় শুধু মাংস হয় যে সিদ্ধ করতে হইব, সিদ্ধ করে তারপরে আবার বাবু নমস্কার। লবণ দিয়ে দিব না আমি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে সবাই একটু নমস্কার দাও, সবাই যারা তোমার এই যে এঙ্কি 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 এই যে এঙ্কি মোবাইল মুখী, তোমার সবাই পছন্দ করে ভালোবাসে তোমারে। একটা গান কি শোনাইবে? সর্দি খাদ্য নিবে না? ওরে মাংস গুলো যাবো গা, বস না কে বানিবে? মাংস আগে হয়ে নোক ওয়ে নোক নে, ওয়ে কে তোর গেছে গিয়ে তুই থাকস না গে, আমি তো বুঝলাম না, বাউ সাও কিছু বুঝলাম না। আপি নে কালকে কলি ই বানামু, পিঠা বানামু, হ্যাঁ তা খবর নাই, শেষ। আরে কালকে যে বলবার হইছিল আবার কথা বানছি বানাইছে ঠিকই পিঠামু তোমার মা মান্নিকে বানাইছে তোমার গেসিম গেসি ঠিকই দিলা। হ্যাঁ তো চিল্লিয়া কে বাবু, এত চিল্লিয়া কে? মজা শান্তি নেই না, মজা বলে আগুন তো মজা, আগুনে তাপ না গেনে। কারেন্টটা প্রতিদিন এরকম কারেন্ট, এই সময় কারেন্টটা তাই কেন? আমরা দুদিন ধরে পিঠা বানাইছি, কারেন্ট হয়ে গেছে এমন কে? বছর আনু নাই বছর গ্যাস্ট্রিকেরও আপনার কাটবো খারাপ। পেঁয়াজ দিয়ে দিয়ে মাংস কষাবো সবকিছু দিয়ে। আবার কারেন্ট আইবো 1 ঘন্টা পরে। আমার ওই হয়েছে বলবো হ্যাঁ তখন কারেন্ট বডি মশলা বানিয়ে
তোমার বাবা মতন কাঁচামরিচ কালার দাও দিতে মাংস দিয়ে দেই এই পাশে কি দিছেন জলের মধ্যে হলুদ দিয়ে দিছি হলুদ আর মরিচ নাকি না খালি হলুদ দিছি জলের মধ্যে হলুদ দিলে এই কালার হয় এই কালার হয় মরিচ দিছি না মাসি কোন কি কয়রা খাইছেন নাকি হ্যাঁ হ্যাঁ আরে কারেন্ট আইলই না কি একটা অবস্থা সেইটাকে দেখে নিতে না মাসি যা দিয়েছে কম গলাইতে কি করব আমি রুটির মতো বানিয়ে গ্লাস দিয়ে জিমে কাটন লাগবে সেটা কেটে তারপরে খুশি গুনকে সুন্দর গুল করে কাটন লাগবে না মাম্মি আর ফুকাইছে না দন্ড না তাই যেমন আর হইলে জল পড়ে আছে উতরে না দেখে দিও বাবু তোমার জাম পাটকো আছে আমার কাপড় খালি দিয়ে দিয়ার পর না খালি গুল করে যে কয়টাই করে না আমরা খালি গুল করে খালি করি ডাকে না ডাকলে শিখতে পারে গুলি জানে তোমার দুই দেশ শিখতে হলে বোধহয় আর যত দেখছে বাড়তি আরে অত বেশি দিন এবার সেই যে কয়রা খসা নিয়ে গেছে কয়রা খসাইছে না এই কয়রা খসানি কয় কয়রা ওই 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 চাষা কেমন লাগে নুপুর ভালো নাকি সেরকম না আগে নয় চাষা নিয়ে বসে থাকতাম ফুলি পিঠা বানাই চাষা বাগে পাওয়া গেত না একটু বসিয়ে থনো দেয় চাষা হবে না হয় যে আপনি চাষাকে খাবি না মেয়েকে খাবি আমরা চাষা বাগে পাওয়া গেত না কি ফুলা বানা মেলা দিবে যে খানে থাকতো এই যে পাশে কয়রা খসা নিয়ে গেছে এনে হাল থেকে সে সময় তারপরে একা সুন্দর আটা দিছিলে তেল বাস না তাই কি এই যে পাশে চাষা ও আপনি দেখ একবার খুঁজ দাও না মাঝখান থেকে উঠে নেই পুড়ে গেছে না তাহলে আরো দিব তাই তো সরি হালাইছি বাকি তোলা তাই চাইছি না তুমি পারো তুমি গো কারেন্ট যেমন সময় মতো দিয়েছে গেছে না কেন কাজ এরকম করতাম এই যে গেছেন মেলা ওরাই তো তোর দবে আমাদের খেয়ে দেখ তুমি আগে আগে আবানি কি খেয়ে দেখ সেই শান
অবনি কারে কানাইছে দেখ কেমন সেই সেই শেক শেক খাও খাও তোমরা কি অবনি মাংসের পিঠা তো কোনোদিন বানাই নাই দেখি ভাই নাকি মধ্যে হয় আর মধ্যে মধ্যের দাদা কিরকম হয়েছে মধ্যের দাদা কিরকম সুন্দর হয়েছে হয়েছে অবনি হ্যাঁ আর না মধ্যেরটা বানায় দেখো এটা কত ছোট হয়েছে মামির সবচেয়ে ছোট এটা আমি খাম দেখতে সমানি দেখ এটা আমি খাম ও ছোট হয়েছে কিন্তু ডিজাইনটা ভালো হয়েছে কিন্তু এটা ছোট একটা দুইটা তিনটা তো এই যে পাশে আমরা বানাইতেছি আর এই যে বাজুমো তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে তো পিঠা কেবল বাজা শুরু করলা নাকি অবনি এ অনুপর তো মুখ টুক দিয়ে আহিস সবাই বই একখানে পিঠা খাওয়ালে ভালো হয়েছে আমার বুঝি থাকবার করতে পাইছে মামার বাড়ি থেকে মুসির গাড়ি তারপরে যে বিয়ে টিয়া করলো তারপরে গেছে গরুর গাড়ি গরুর গাড়ি গাইছে আমার পুরাই মনে আছে বাসের বাজার এসে গোল মাছ নিয়েছে গোয়াল মাছ নিয়েছে বাবা ভিন্ন এনে বসে কাঁদছে এ কয় কি তোর বাবু তো একটু বাগুন নিয়ে যাওয়ার নিয়ে যে দাম করা হবে আমাকে দিনে কিছু তাই নাকি যদি কামড়া দিচ্ছে কে আনছে কষ্টে বসে আমাকে না যখন কষ্টে কষ্টে না চাই যে পেশাল পারে পেশালিয়ে দিতে আগে তো দিদি আইসি দেখছি ও গরম গরম এই যে ভাজা হবে গরম গরম
গরম গরম ইসাদ না কয়টা বাবু আহা আয় আয় এর নিচে থেকে ঠান্ডা দাও তো এত গরম তা খেলবো না হবাই না চুটি বল যে কি করো না নিচে এটা অসুবিধা নাই কে রে আই করে তারি আলি করে দিন তুমি আমার দাই খাও নাও নাও খালি বনি নাও হ্যাঁ ঠান্ডা নেই এই যে এরকম ঠান্ডা না তাও তাও যাবা আবার বেশি ঘুরে না আজকে খেয়েছে নিচে থেকে ঠান্ডা ঠান্ডা এই যে এই দিদি মনে আগে বাবা নাইলে কি গরম জাল না দিল গরম হবে না কি মনে হয়েছে পিঠা এটা হলো মাংস পিঠা কেমন হয়েছে বাবা কেমন লাগে মাংস দিয়া সংসার পিঠা হলো ইয়ে গো ডাকতে হবে বাবু গো আয় বাবু বাবু না হো মাংস দেখবেন নিলে হুসুর বাড়ি হয়েছে তো আবার নিয়েছে আর একদম সুপ সাপ রয়েছে কেন দিয়ে দিয়ে টিভি দেখো আনতে ঠেলা শুধু কুলে করে করে নিয়ে যায় এখন কি করে খাস না কে মুখ নয় না কে ইচ্ছে দেখে তো শেষতে নেই বাবা গো হেরা দিয়ে শীতে উঠবো না ডাক করলাম যে কোন সময় গা হই না হ্যাঁ বাবু হইলো নাকি তারপরে আগে বানিয়ে বেশি নাই তেলকা থেকে খালি বলছি না এটাই করে না যে রুটি পিঠা তার কই হারে না খালি কই ইঙ্গে কি জানি কই ইঙ্গে রে আমরা তো চাপড়ি মুতা হ্যাঁ আর না কে ডাক করলাম যে কোন সময় থেকে তোমরা খাওয়া হয়ে গেল গা বাবা গাই কে আপনার বিয়ে কো ডাকছে কোন বেলায় ওই যে কগা সাবজি পিঠা গরম তা দিছি কই ডাক নেই আপনার বিয়ে কি উঠবো না কেতার তল থেকে আজকে খাইব না বাবু খাইবে না না করলে তো কে ওই যে তোমার নিকে চাপড়ি বানিবেন যে গরম চাবড়ি মানে বানছি আহেন চাপড়ি বানিবেন যে বলে কি কয় কি কও ও এই যে চাপড়ি বানিয়ে নেবার কয় আপনি না তারপরে আইব শীতের দিনে তো ভালোই খাওয়া যায় তো এই পাশে মাংস পিঠা বানানো হয়ে গেছে আবার বাবা আবার আগে বলছে রুটি পিঠা বানাইবো তার জন্য ওই যে এক্সট্রা করে আর কি থুয়া দিছিল রুটি পিঠা বানানোর নিকে তো বাবা আবার কবেন যখন রুটি পিঠে বাবু ওই যে ডাক পারলাম বলো এই যে তোমার রুটি পিঠা বানিবেন চা হাসো ওই তো ওই যে রুটি পিঠা তুমি না বলো রুটি পিঠা ওই তো চাপড়ি চাবড়ি তো আহেন এই তেল দেন না কেন আবার একটু না এই যে বাবা যদি আমরা সমস্যা করি বেজালে হলাই আবার এই ফর্মুলা দেই মাংস মিটা যদি আর না মুখে চাই
খা অনেক খেয়ে নু অনেক কি ভাইবো না হারাই ঠেলা তো এই পাশে রুটি পিঠা বাজাই যাচ্ছে বাবুর জন্য এই পাশে আছে তারপর বাবু আবার বাইরে গেছে বাইরে থেকে আইতেছে তো যাই হোক এখন তো রাত হয়ে গেছে আর ভিউটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে তো আমরা এই যে এখন খাওয়া দাওয়া করবো ঘরে যে আর কি ঠান্ডা পড়ছে তো ঘরে যে সবাই খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইন তো আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ